এখন এগুলা মানে গড়টা কে পুরে দিয়েছে? মানে এমন কোনো তথ্য এইটা আছে? হচ্ছে ৫ তারিখ যেদিন দুপুরবেলা আমরা টিভিতে দেখতেছি যে শেখ হাসিনা চলে যাচ্ছে হয়তো। সবাইকে আসসালামু আলাইকুম। সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর যে দীপুমণি রয়েছে তার যে গ্রামের বাড়িটা রয়েছে এই বাড়িতে আমরা আসছি। এখানে তার বাড়িটার একদম পুরো অবস্থা আমরা দেখলাম যে নিচের যে তালাটা এটা সম্পূর্ণ পুড়ে ফেলছে এবং কি ঘরের ভিতরে যে সমস্ত আসবাবপত্র ছিল মানে সব কিছু পুড়ে একদম সব শেষ করে দিয়েছে। তার বাড়িটা হচ্ছে চাঁদপুর শহরে, চাঁদপুর একদম সদরে। তো এই বাড়িতে কে থাকে আমরা এই বিষয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আন্টি? জি ভালো আছি, ভালো আছেন? আসি ভালো। কি নাম আপনার? আমার নাম রুমা। আচ্ছা, আপনি যে সাবেক যে শিক্ষামন্ত্রী দীপুমণি তার কি হন আপনি? আমি ওনার বাড়ির লোক। আমি কামরাঙ্গা স্কুল অ্যান্ড কলেজে চাকরি করি। আচ্ছা। সেই সুবাদে আমরা চারজাল ছিলাম। আমার শ্বশুরের একটা ঘর ছিল, সেই হ্যাঁ। হিসাবে আমি ওনার এই নিচতলায় থাকতাম, ভাড়ার মতো থাকতাম আর কি। হ্যাঁ। ওনাদের যে বিদ্যুৎ বিল পানি বিল টিল আসতো ওইটা দিতাম আর আমি এখানে থাকতাম। ওনাদের বিল্ডিং এ আপনি থাকতেন? আমি এমনি থাকতাম নিচতলাটায়। সম্পর্কে কিছু হন না? সম্পর্কে আমার বাড়ির লোক, আমার শ্বশুর বাড়ির লোক আর কি উনি। আচ্ছা, শ্বশুর বাড়ির লোক হয়। জি হ্যাঁ হ্যাঁ, মানে সম্পর্ক হচ্ছে এটাই, তার জি বিল্ডিং এ শ্বশুর। থাকতেন। এখন এগুলা মানে গড়টা কে পুরে দিয়েছে? মানে এমন কোনো তথ্য এইটা আছে? হচ্ছে ৫ তারিখ যেদিন দুপুরবেলা আমরা টিভিতে দেখতেছি যে শেখ হাসিনা চলে যাচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যে সেনাপ্রধান ভাষণ দিবে। জি। আমরা তখন এরকম অবস্থা, আসলে আমরা কোনো কিছু সরাবো বা নিজেদের জীবন বাঁচানো নিয়ে টেনশনে ছিলাম। জি। আমরা কোনো রকম বিকাল ৪টার দিকে আমাদের গেট টেট ভাঙ্গা সবকিছু ভাঙ্গা বাড়িতে যখন লোকজন নিয়ে অতর্কিত হামলা চললো, হ্যাঁ। তখন আমরা নিজেদের যান বাঁচানোর জন্য সরে গেলাম। হ্যাঁ। প্রথম দিন আমাদের সবকিছু এভাবে ভাঙ্গা হলো, পরের দিন আমরা ইউনিয়নের বিএনপির যারা ছিল তাদের সাথে যোগাযোগ করলাম আর কোনো হামলা হবে কিনা বা আমরা কোনো বিপদের সম্মুখীন হব কিনা। হ্যাঁ। সবাই আমাদেরকে আশ্বস্ত করলো যে আর কোনো সমস্যা হবে না, আপনারা টেনশন করেন না, থাকেন বাড়িতেই। কিন্তু একটু পরক্ষণেই দেখলাম যে আবার দলবল নিয়ে আইসা আমাদের বাড়ি ঘরের ভিতরে ঢুইকা যা ছিল সবকিছু লুটপাট। আমার ৬ বছরের একটা বাচ্চা, যে বাচ্চার স্কুল ব্যাগটা পর্যন্ত নিয়ে গেছে। বাচ্চা এখন এই পর্যন্ত আর এই বাড়িতে এখন আনতে পারি না। আমি আজকে এতটা ভয় পাইছে? ১.৫ বছর পর্যন্ত আমি অন্য জায়গায় ভাড়া থাকতেছি, আমার বাচ্চাকে আর আজ পর্যন্ত এখানে আনতে পারি না। শুধু ও সব সময় বলে, ওইখানে ঘুমাইলেও বলে আম্মু আমাদের বাসায় কি আগুন দিবে, আমাদের বাসায় কি আগুন দিবে, আমার স্কুল ড্রেসটা আছে, আমার বইগুলি রাখছে। আচ্ছা, আম্মু মানে আমরা এরকম কই যাবো? আতঙ্কিত হয়ে গেছে বাচ্চাটা? এরকম বাচ্চা আর এই পর্যন্ত আমি এখানে আনতে পারি না। আচ্ছা, আগুন দেওয়ার সময় বাচ্চা উপস্থিত ছিল? বাচ্চা ওইগুলা উপস্থিত ছিল, দেখছে? আমরা উপস্থিত ছিলাম, আমরা ওই বাগানে ওইখানে দাঁড়ায় রইছি। আচ্ছা, দূরে সব থেকে দাঁড়ায় দেখতেছেন? থাক, হ্যাঁ দূরে থেকে আচ্ছা, এখন দাঁড়ায় আছি। বর্তমানে সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি কোথায় আছে, কোন জেলে আছে বা? উনি এখন মুন্সিগঞ্জ কারাগারে আছে। মুন্সিগঞ্জ কারাগারে আছে। তাকে জি। ছাড়ানোর ব্যাপারে কোনো কথাবার্তা এরকম কিছু না, হচ্ছে আমরা কিনা? আসলে এই ব্যাপারে জানি না। আমরা ওনার সাথে আমাদের যোগাযোগ নাই বা ওরকম ভাবে আমরা যোগাযোগ করতে পারি না বা করার চেষ্টাও করি না। যেহেতু আমাদের বাড়িতে হামলা হয়েছে, এত কিছু হয়েছে, তারপরেও আমার জামাইকেই ২টা মামলাতে, চাঁদপুরের মামলা যে ২টা মামলা হয়েছে ওই ২টা মামলাতে আমার জামাইকে আসামি করা হয়েছে। আসামি করে আমরা শুনছি যে ২ দিন আগে মনে হয় অ্যারেস্ট করে নিয়ে গেছে নাকি? ওনাকে তারপরে অ্যারেস্ট করে নিয়ে উনি ৩ মাস জেল খাইতে এখন স্থায়ী জামিনে আসছে আর কি। স্থায়ী জামিনে বের হয়েছে। এখন আমরা দেখলাম যে আসলে এই যে কক্সবাজারের যে বৌদি তিনিও কিন্তু জামিন পাইছে ২ দিন আগে। এরপরে নারায়ণগঞ্জের যে আইবি আছে, আওয়ামী লীগের বড় নেত্রী, তিনি মেয়র ছিলেন, আইবিও কিন্তু জামিন পাইছে। এখন সেই হিসাবে কি আপনারা কি আশাবাদী যে দীপুমণি জামিন পাবে? আমরা আশা করি উনি আসলে দেশের একটা লোক, সব প্রত্যেকটা লোকেরই ভালো দিকও আছে, খারাপ হ্যাঁ। দিক আছে। একটা লোক আসলে সব দিক থেকে খারাপ এরকম না। ওনার হাত ধরে এই ইউনিয়নে অনেক উন্নয়ন হয়েছে, অনেক কিছু হয়েছে। জি। আমরা আশা করি উনি মুক্তি পাবে। উনি আসলে এতটা অপরাধী না। আমি ওনার কাছে যে কোনো ব্যাপারে চাকরির জন্য গেছিলাম আর উনি আমাকে তখন আমি ফুড ইন্সপেক্টর পদে টিকছিলাম আমার জি। বিয়ের আগে। জি। তখন আমি এই ইউনিয়নের মেয়ে, যদি আমার এই বাড়িতে বিয়ে হয়েছে, আমি ওইখানে ওনার কাছে গেছিলাম যে চাকরির জন্য। উনি আমাকে বলছে, দেখো তুমি রাগ করো আর ইয়া করো, কিন্তু আমি যদি তোমাকে চাকরি দিতে যাই, এই জায়গায় দেখা গেছে এর চাইতে মেধাবী একটা লোক হয়তো চাকরি পাইতো, তোমাকে দিতে গেলে সে হয়তো পাইবো না। আমি এটা করতে পারবো না, তুমি তোমার যোগ্যতা দিয়ে যেখানে ঠিক পারো হ্যাঁ। ওইখানে তুমি চাকরি নাও, তোমার হ্যাঁ। জন্য শুভকামনা রইল। উনি আমাকে এইভাবে বিদায় দিছে। তখন থেকে আমি বুঝছি যে আসলে উনি ওইরকম উনি না। স্বজনপ্রীতি করেন না। না স্বজনপ্রীতি করেন না, বা উনি হয়তো সৎ লোক। এই জন্য সৎ লোক, হ্যাঁ। প্রথম আমার কাছে একটু খারাপ লাগছে যে আমি এইভাবে গেলাম, এত রিকোয়েস্ট করলাম, করলো না। পরবর্তীতে মনে হলো যে না, উনি ওনার নীতি নৈতিকতার জায়গা থেকে আসলে উনি অটল। অটল, আমি হ্যাঁ। হয়তো চাকরি পাই না, এই জায়গায় পাই না, আমার রিজিক যেখানে থাকবে সেখানে পাবো। কিন্তু আমি হাই স্কুলে আছি, আমি সেই ২০০৮ সাল থেকে চাকরি করি। হাই স্কুলে আছেন, উনি মানে মন্ত্রী হওয়ার আগ থেকে আমি চাকরি করি। মানে উনি মন্ত্রী হওয়ার আগ থেকে আপনি আমি আছেন। চাকরি করি। আচ্ছা। তারপরে সবাই চায় একটু বেটার হ্যাঁ, পজিশন আসলে বুঝছি। সবাই একটু চেঞ্জ করতে হ্যাঁ, চায়। হ্যাঁ, হ্যাঁ। তা আমি ভালো ফুড জায়গায় ভালো ইন্সপেক্টর, হ্যাঁ অবস্থানে যাওয়ার ফুড জন্য সবাই ইন্সপেক্টরে চায়। যখন ৯ সালে টিকি, তখন আমি ওনার কাছে গেছিলাম জি। যে আমাকে একটু চাকরিটার ব্যবস্থা করে দেওয়ার জন্য। হ্যাঁ। পরে বলছে তোমার জন্য আমি সুপারিশ করলে তোমার চাইতে বেশি মার্কস পাওয়া আরেকটা লোক হয়তো চাকরি পাবে না। পাবে না। আমি তোমার জন্য এই সুপারিশটা করতে পারবো না। হ্যাঁ। তুমি আরো ভালোভাবে চেষ্টা করো, আরো ভালো জায়গায় হয়তো যাইতে পারবা। আচ্ছা, আমরা কি ভিতরে একটু ঢুকতে পারবো? ভিতরের অবশ্যই দিকে যেতে রিভিউতে পারবেন, আসেন। হ্যাঁ। আমরা ভিতরে গুলো একটু দেখি আসলে।
ভিতরে যে সমস্ত পোড়া আছে আমি দেখলাম যে আসলে তেমন কিছু নাই, সব কিছু হিসাবে পুড়ে ফেলছে। আমার ভাত রান্না করা ভাতের পাতিলটা পর্যন্ত নিয়ে গেছে, কি বলবো, বাতের ফাতিল পর্যন্ত নিয়ে গেছে ভাতের নাকি? পাতিলটা পর্যন্ত। শুধু আমরা আমাদের যে গায়ের কাপড়টা ছিল হ্যাঁ। এটা নিয়ে আমরা ভিক্ষুকের মতো নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছি এখান আচ্ছা থেকে। আচ্ছা, আমরা ভিতরটা একটু রিভিউ করে আমরা একটু দেখতেছি যে এই মুহূর্তে অবস্থাটা কি রয়েছে। তো আমরা আশা করতেছি যে জামিন পেয়ে যাবে, যার কারণে বদি জামিন পাইছে, আইবি রহমান জামিন পাইছে, তিনিও হয়তো জামিন পেয়ে যাবে। আমরা এইটা একটু দেখাই, এই 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 রুমটার অবস্থা যদি একটু যদি দেখাই আমরা, তাহলে আশ্চর্য হয়ে যাবেন আমরা আসলে। এই রুমটাতে থাকতাম, এইখানে থাকতেন আমাদের মালামাল যা ছিল এই সব পুরো এই যে এরকম করে রাখছি। মানে এগুলা সম্পূর্ণ আপনাদের মালামাল ছিল? ওনাদের এখানে একটা প্লাস্টিকের চেয়ারও ছিল না, এমনকি উনি এখানে এসে কোনোদিন 1 ঘন্টার জন্য অবস্থানও করে না, বা কোনো রাজনৈতিক কার্যক্রম এখানে কখনোই কেউ বলতে পারবো না যে উনি এসে একটা মিটিং করছে বা 1 মিনিট থাইকা নেতা কর্মীদের সাথে কথা বলছে। উনি এই ইউনিয়নে যখনই আসতো, হয়তো উনি এখানে একটু আসতো ফ্রেশ হওয়ার জন্য, একটু বাথরুমটা করার জন্য এখানে আসতেই, এর বাহিরে উনি কোনোদিন, আমি যে কতদিন ছিলাম আমি থাকা অবস্থায় উনি কোনোদিনই এখানে এসে থাকে নাই। উনি হয়তো এলাকাতে কোনো কাজে আসলে শুধু বলতো যে বাথরুমটা রেডি আসেনি, আমি একটু বাথরুম করব, এই শুধু বাথরুমের জন্য এখানে আসতো মাঝে মধ্যে এলাকাতে আসলে, আদারওয়াইজ এখানে কখনোই আসতো না, বা আমাদের সাথে ওরকম খুব বেশি যোগাযোগ ছিল এরকমও না। হয়তো আমরা দেখতাম টিভিতে বা এলাকাতে আসলে শুনতাম, এরকম আর কি ছিল। আচ্ছা দেখো, এখন আমরা দেখাচ্ছি আসলে যে জিনিসগুলো ছিল হচ্ছে সম্পূর্ণ আপনার। এই যে আলনা ছিল, ওনার এই এখানে যে বললাম ফ্রিজ না যে ছিল, একটা প্লাস্টিকের ওনার চেয়ারও কিছুই ছিল। ছিল না। এখানে এই যে ফ্রিজ আছে দেখতে পাচ্ছেন, উপরে ফাঁকার অবস্থাটা দেখেন কি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ বিল্ডিংটা একদম পুরে অবস্থা একদম শেষ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই পাশে দেখেন ওইদিকে দরজার দেখেন, অবস্থা ওইদিকে দেখেন, দেখেন কি করছে। দরজা দেখা যাইতেছে। হ্যাঁ আসেন, আমরা একটু মাঝখানে আসলাম, আসলে মাঝখানের যে অবস্থাটা রয়েছে এটা আমরা একটু দেখাই। এটা তোষক আছিল নাকি? এটা আমাদের একটা ম্যাট্রেস ছিল, আচ্ছা আচ্ছা, আপনাদের এটা ল্যাব তোষক ছিল, এগুলো সম্পূর্ণ পুড়ে দিয়েছে। বাচ্চারা কতটাই আতঙ্কিত হয়ে গেছে যে এই মুহূর্তে 5ই আগস্টে যে মুহূর্তে সম্পূর্ণ বাড়ির ভিতরে যেভাবে আগুন ধরিয়ে দিয়েছিল, তখন বাচ্চারা সম্পূর্ণ আতঙ্কিত হয়ে গেছিল আসলে। ভালো আছো? কি নাম? আচ্ছা আচ্ছা, এখানে থাকো? কোথায় থাকো? আচ্ছা, ওই বাড়িতে থাকো না, পাশের বাড়ি। আমরা এই পাশের যে রুমটা রয়েছে এটাও দেখাই। এখানে খাট ছিল, হয়তোবা আরো যা জিনিস ছিল, অনেক আসবাবপত্র ছিল। এখানে আয়না রাখছেন, সবগুলো নিয়ে গেছে, নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাইতেছে সবকিছু নিয়ে গেছে। এই যে পাশে যেটা আছে এটা অবস্থা খারাপ। দোতলা কে থাকে? আপনারা থাকেন? আচ্ছা, আমরা একটু দোতলার দিকে দেখি এখানে। আচ্ছা আচ্ছা, মানে একটু থাকার জন্য কোন রকম ভাবে জায়গা করছেন, এটাই তো? হ্যাঁ জি জি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মাঝে মধ্যে একটু আসেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাক মোটামুটি, হ্যাঁ মোটামুটি একটু থাকার জন্য জায়গাটা একটু রেডি করছে। আচ্ছা, এগুলো পোড়া ছিল, সব কালো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি সবগুলো পোড়া ছিল। হ্যাঁ হ্যাঁ, একটু থাকার জন্য, একটু নিঃশ্বাস ফেলানোর জন্য উনি এটা একটু ঠিক করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পোড়া দাগ সব দেখা যাইতেছে আসলে, সব নিয়ে গেছে। এই যে পোড়া দাগগুলো দেখা যাইতেছে, পোড়া দাগগুলো রয়েছে, গ্লাস ট্লাস সব কিছুই ভাঙ্গা রয়েছে। একটু যাতে তিনি এখানে রেস্ট নিতে পারেন এই কারণে হয়তো বা একটু ঠিক করছে, একটু মশাইছে, কালো যে সমস্ত দাগগুলো ছিল এগুলো একটু দূর করছে। আর এখানে তিনি থাকেন উপরে, উপরে খোলা আছে ছাদ, উপরে ছাদ খোলা আছে। আমরা একটু উপরের দিকে যাই, উপরে ছাদের দিকে একটু দেখি আমরা। এই কারেন্টের লাইন আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আফার সাথে একটু উপরের দিকে যাচ্ছি। উপরের যে অবস্থাটা, উপর থেকে যদি আমরা একটু দেখাই। আচ্ছা আচ্ছা, আমরা একদম ছাদের উপরে চলে আসছি, একদম ছাদের উপরে এই মুহূর্তে আমরা রয়েছি। আচ্ছা আচ্ছা, আমরা এই মুহূর্তে ছাদের উপরে রয়েছি। লাইট টাইট আপু যেভাবে বলতেছে, লাইট টাইট আসলে সব কিছু নিয়ে গেছে, একদম উপরে রয়েছে দেখতে পাচ্ছেন, ছাদের উপরে। এখন ছাদের উপর থেকে যদি বাড়িটার অবস্থা দেখাই, তাহলে এগুলো একটু দেখেন। ছাদের উপর থেকে তার বাড়ির অবস্থাটা দেখা যাইতেছে। তার বাড়ির সামনের ডিজাইনটা কিন্তু সুন্দর ছিল। বাড়ির সামনে যে একটা লেক আছে, এখানে বালু তুলতেছে, এমনকি বাড়ির পরিবেশও খুবই চমৎকার ছিল। একটা দিনে আসলে সব কিছু তছনছ হয়ে গেছে। ডাকাতিয়া নদী না, চাঁদপুরে শহরের, দেখতে পাচ্ছেন। তো আমরা ছাদের যে অবস্থাটা রয়েছে এটাও দেখাইলাম। এখানের একটা লাইট ছিল, সেটাও নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা জিনিসে নিয়ে গেছে। হ্যাঁ
দেখেন সোলার, এই যে দেখেন হ্যাঁ। এই যে দেখেন না, এখান থেকে ব্যাটারিগুলো কিন্তু লেগে গেছে। আচ্ছা আচ্ছা, সোলারের, সৌরবিদ্যুতের, সৌরবিদ্যুতের ব্যাটারি ছিল এখানে, ওইগুলো পর্যন্ত নাই। এই যে এখানে ছিল, হ্যাঁ। কিচ্ছু নাই, ওই যে দেখেন আমি এটা রাখছি আমরা ইয়ে করে, এই সব আচ্ছা আচ্ছা আচ্ছা, যা ছিল টানা আছে। এখানে এখানে ব্যাটারি ছিল সৌরবিদ্যুতের, ব্যাটারি নেই আজকে এখনো, কিন্তু চার্জিং ব্যাটারি, কন্ট্রোল ব্যাটারি, এটা ঠিক আছে। এই লাইট জ্বলতেছে, হ্যাঁ, সরাসরি এগুলো দিয়ে লাইট জ্বলবে, ব্যাটারি নেই আর কি, রাত্রেবেলায় জ্বলবে না। এখন সরাসরি যখন সূর্যের তাপ পড়বে, এখন লাইটগুলো কিন্তু জ্বলবে। সৌরবিদ্যুতের যে ব্যাটারি ছিল সেটা অলরেডি নিয়ে গেছে। তো ঠিক আছে, এখন মাদ্রাসার টিচার, জীবনে রাজনীতি কি, রাজনীতি কোনো পদ পদবি আচ্ছা আচ্ছা, মাদ্রাসার টিচার, তারপরে ওনাকে কিন্তু হ্যাঁ, জেল খাটাইলো, জেল খাটাইলো। আসো আচ্ছা আচ্ছা আচ্ছা, জেল কাটিয়ে আসছে। আমি নিচে ওই যে জি, পশ্চিম পাশে রুমটায়, তারপর দিকে রান্নাঘরটা যান, তাইলে দেখবো কি আলামত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু ওই দিকে যাই। ভাইয়া আসো। আসেন সাব্বির ভাই, আসেন, আমরা একটু ওই পাশে আরেকটা রুম রয়েছে, ওই রুমটাতে আমরা একটু যাই। আমরা এই পাশে একটু দেখি। এই বিল্ডিংটার অবস্থা একেবারে অবস্থা খারাপ, মানে কোনো রুমে আসলে ভালো নেই, প্রত্যেকটা রুমের অবস্থাই খারাপ আসলে। এই পাশে দেখতে পাচ্ছেন এই রুমের অবস্থাটা, এটার অবস্থাও ভালো না, হ্যাঁ। এই পাশে ওদের বিল্ডিং চলতেছে, ওই যে দেখেন কি অবস্থা করছে, দরজা টরজা ভেঙে, মানে কোনো পরিবেশে ভালো না আসলে, দেখা যাইতেছে সবগুলাই একেবারে ধ্বংস হয়ে গেছে, পরিবেশ কিছুই ভালো না, সব কিছুই একেবারেই ভেঙে ফেলছে, দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থা।